আজকে আমাদের শেষ দিনের ঘোরা। আমরা মধুপুর থেকে যাচ্ছি গিরিডির দিকে। মোটামুটি সবাই বেরিয়ে পড়েছে, আমাদের গাড়িও চলে এসছে। আজকে খুব বেশি ঘুরবো না, আজকে এসে এইবার আড্ডা মারবো। সবাই মোটামুটি সাজুগুজু করে এই ফিরে এসছে, সব সেজেছে। আজকে শেষ দিন, আজকে এসে তারপর আমাদের আড্ডা হবে, তারপর কালকে আমরা ট্রেন ধরবো, চলে যাব। ঠিক আছে, সঙ্গে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন প্লিজ। একটু লাইক শেয়ার করবেন আর কমেন্ট করবেন। দেবাশিস দা, দেবানন্দ উঠছে। আমরা এসছি এবার উশ্রী নদীর ঝর্ণা দেখতে। সেই সহজ পাঠের রবীন্দ্রনাথ ঠাকুরের উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। দিনটা বড় বিশ্রী। শুনছ বজ্রের শব্দ? শ্রাবণ মাসের বাদলা উশ্রীতে বান নেমেছে। জলের স্রোত বড় দুরন্ত, অবিশ্রান্ত ছুটে চলেছে। অনন্ত, এসো একসঙ্গে যাত্রা করা যাক। আমাদের দুদিন মাত্র ছুটি। বরাকার নদীর একটি উপনদী এই উশ্রী নদী। একটা খাড়া গিরিখাত বেয়ে প্রবাহিত হয়। এই উশ্রী ওয়াটারফলটি প্রায় 12 মিটার আর 39 ফুট গভীরে 3টি পৃথক ধারায় নেমে আসে। এই উশ্রী গিরিডি স্টেশনের খুব কাছাকাছি। এই ঝাড়খণ্ডের গিরিডি, এই গিরিডি জেলায় অবস্থিত এই জলপ্রপাত। এখানে থাকার জায়গা আছে, হোটেল, গেস্ট হাউস এবং রিসোর্ট আছে কাছাকাছি। আর এর কাছাকাছি তোপচাচি লেক, বাটিন্দা ফলস এসব আছে। তবে আমরা এই পর্বে এটা দেখাতে পাচ্ছি না, পরে অন্য কোনো ব্লগে আপনাদের ওইগুলো দেখাবো। এখান থেকে যাব আমরা খান্ডলি পাহাড় বা লেক, এবং একটি পার্ক আছে সেখানে, এবং তারপর আমরা যাব বুড়াই পাহাড়। ও সোনারপুর থেকে এসছেন? কোথায় উঠেছেন? এই যে কি হোটেলটার নাম বলুন? ও এইখানেই রয়েছেন, এর কাছাকাছি আছে। হ্যাঁ, কাছে হয়তো। পুজো দিতে এসেছি বদ্রীনাথ। ও বদ্রীনাথ। এমনি ভাল লাগছে? পুজো দেওয়া হয়ে গেছে? বলিনি। এবার খান্ডৌলি লেক আর পার্ক আছে, আমরা সেই দিকে যাচ্ছি। গন্তব্য উশ্রী থেকে আমরা সেখানে যাচ্ছি। প্রচন্ড নাচানাচির পর আমাদের অগত্যা গন্তব্য খান্ডৌলি লেক আর পার্ক। বুড়ো মিয়া না। যারা বেড়াতে এসে কয়েকদিন বিশ্রাম করতে চান, একটু ছুটি কাটাতে চান, তারা মধুপুরে এসে কয়েকদিন কাটিয়ে যেতে পারেন। কিন্তু আমার মনে হয় যারা ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় ঘুরতে চান,
বা বৈদ্যনাথ ধামে পুজো দিতে চান তারা গিরিডিতে থেকে ঘুরতে পারেন, কারণ এখান থেকে সব জায়গাগুলোর দূরত্ব খুবই কম। গিরিডি থেকে 10 কিলোমিটার উত্তর পূর্বে এটা খান্ডলি পাহাড়ের নিচে খান্ডলি বাঁধের জলাধার। এটাকে এখানকার লোকেরা খান্ডলি লেক বলে। এটা একটা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এই ড্যামের পাশেই রয়েছে খান্ডলি পার্ক। এই পার্কে ঢুকতে 14 টাকা করে পার হেড টিকিট করে ঢুকতে হলো প্রবেশ মূল্য। সোম থেকে রবি এখানে 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই পার্কে আপনি ঢুকতে পারবেন। এবং এখানে আপনার আজকে রোববার, তাই প্রচুর মানুষের ভিড় হয়েছে, অনেকেই এখানে এসছেন। এখানে ঘোড়া চড়া, নৌকা ভ্রমণের সুবিধা আছে। আপনার হালকা জলখাবারের জন্য একটি ক্যাফেটেরিয়া এবং প্রচুর বিক্রেতা আছে। পার্কের ভেতর টয়লেটও আছে। এখান থেকে বুড়াই পাওয়ার যাওয়ার পথে আমরা লাঞ্চটা সেরে নিতে একটা রেস্টুরেন্টে এলাম। দেখি এখানে কি পাওয়া আমরা যায়। এখানে এই একটা হোটেল রয়েছে, একটা হোটেল কাম রেস্টুরেন্ট, কি জয় মা বৈষ্ণব দেবী লাইন হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। হ্যাঁ, তো এইটায় আমরা এখন লাঞ্চ করব। মোটামুটি লাঞ্চ বলছে ওই ফিশ আর ভেজ নিয়ে 135 টাকা। এই হচ্ছে এসছে। এর মধ্যে রয়েছে ডাল, একটা আলু, এখানে চাটনি, সবজি, একটা আলু ভাজা, মিষ্টি না, পেঁয়াজ আছে, একটা কি বেগুন ভাজা দিয়েছে না উচ্ছে ভাজা, এটা বেগুন ভাজা, এইগুলো দিয়েছে। আর মাছটা দেবে সঙ্গে দিয়ে 135। এরা আগেই পাঁপড় খাচ্ছে, পাঁপড় দিয়ে শুরু করে দিয়েছে। আর এই হচ্ছে ফিশ। ঠিক আছে, দেখা যাক কীরকম খেতে টেস্ট। আমরা এসেছি বুড়াই পাহাড়। কি অসাধারণ এই জায়গাটা, অবশ্যই দর্শনীয়। এক অপরিচিত সৌন্দর্য, মনোলিথিক রক দিয়ে নির্মিত লাভা অগ্নুৎপাতের ফলে এক শিলার এই পাহাড় তৈরি হয়েছে। একে বুদাই পাহাড় বলে। এখানে বুদ্ধেশ্বরী মায়ের মন্দির আছে, সেখানে অনেকেই ভক্তি ভরে দর্শন করতে আসেন। তবে পাহাড়ের প্রতিটি খাঁজে মানুষ সৃষ্ট দেবতার আবাস তৈরি হয়েছে। দারুণ শান্ত জায়গা, শীতকালের পক্ষে যথেষ্ট মনোরম। এখানে বিশেষ কোনো সময় মেলা হয় এবং প্রচুর লোক সমাগম হয়। যদিও আমরা দুপুরে এসেছি, কিন্তু
অনেকের মুখে শুনলাম এখানে এই যে জলাশয়টা আছে, এই জলাশয়টাই নাকি এক সময় এই আগ্নেয়গিরিটা ছিল, আর লাভাটা ছড়িয়ে পাশেই পাহাড়টা হয়েছে। এখানে সন্ধেবেলায় সূর্যাস্ত কিন্তু দেখার মতো, এবং যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের পক্ষে খুব ভালো, কিন্তু আমাদের সেই সৌভাগ্য হলো না, আমরা তাড়াতাড়ি ফিরে যাচ্ছি। দেখুন, অসাধারণ জায়গা, আর প্রতিটি পাহাড়ে কীরকম যেন মনে হচ্ছে অন্য গ্রহের কেউ প্রাণী এসেছিল, তাদের ছাপ রয়েছে। গুড মর্নিং। এবার যাওয়ার পালা। আমাদের মোটামুটি সব হয়ে গেছে। এই মা কুটির থেকে আমরা এবার স্টেশনের দিকে যাব। মধুপুর স্টেশন থেকে আমরা একটা ট্রেন ধরব, সেটা ধরে যোশীডি যাব। একটা এই আসানসোল থেকে একটা মেমো ট্রেন আসে, সেই ট্রেনটায় করে আমরা যাব এতে, ওখান থেকে বন্দর ভারত ধরবো যোশীডি থেকে। তো উই আর রেডি শেষে টু সুইট হোম। আর দেরি করা নয়, এবার বাড়ির টান পড়েছে। গলার অবস্থা খুব খারাপ, কাল খুব গান গিয়েছি, গান গেতে গেতে গলার মেশিন খুলে গেছে, গলার মেশিনটাই খুলে গেছে আমার। জগন্মোহন মিত্রের গান যাওয়ার পথে যদি পারি একটু জগন্মোহনের গান গেয়ে শোনাবো। ধন্যবাদ। হ্যালো, কি বলছো দেখো। রেডি বৌদি? হ্যাঁ দাদা, কেমন লাগলো? কেমন আমাদের লাগলো? খুব ভালো লাগলো ট্যুরটা। আচ্ছা, বিশেষ করে আপনি সঙ্গে আছেন, প্রথমবার খুব ভালো লাগলো। ঠিক আছে, পরবর্তীতে আমরা আবার পাই। পরবর্তীতে আবার একদিন হয়তো কোথাও যাব। ধন্যবাদ। তাও জোড়ায়, একা না। কেমন লাগলো? খুব আনন্দ হলো, সবাই মিলে 7 জন মিলে একসাথে খুব আনন্দ করেছি আমরা। ঘুরতে এসে সবাই খাওয়া দাওয়া, ঘোরা, গাড়ি করে যাওয়া, এখানে পাহাড় দেখা, সব কিছু করলাম। বিবেকানন্দের পশুনকে দেখিয়ে দেবেন আপনি। আমরা খুব আনন্দ বৌদির করেছি, কেমন লাগলো? খুব আনন্দ করেছি, খুব সাহায্য। ঘুরেছি। হ্যাঁ। এই দাদা আমাদের অনেক কিছু ফটো টটো তুলেছেন, সব কিছু করেছেন, আমাদের খুব ভালো লেগেছে, জার্নি খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। দুর্গা করে আমরা সবাই এখন বাড়ি ফিরছি সবাই। এবার এবিপি আনন্দের হ্যাঁ। মঙ্গলবার দিন আপনারা আমরা তো আনন্দ করছি। এবার জেমস বন্ড কিছু এবং বলো। আনন্দই করে যাচ্ছি, যাওয়ার সময় আনন্দ। ওইটা দেখি আপনার হাতে বিড়ি নাকি না না, কি হয়েছে ওদের? উনি হচ্ছেন এখানকার রোনার কাছ থেকেই শুনে নিন বিষয়টা। এটা মধুপুরে মা কোঠি গেস্ট হাউস আছে, হলিডে। আপনারা আসুন, আর ভালো করে আপনার সৎকার হবে, আর নিশ্চয়ই জায়গাটা, পরিবেশটা পছন্দ হবে। আর একবার এসে এখন দেখুন কি জায়গাটা কেমন আছে, নিশ্চয়ই আপনাদের পছন্দ হবে। আর ট্যারিফটা একটু বলে দিন কিরকম রেট আছে। এখান থেকে 800 থেকে স্টার্ট হয়, 800, 700, এসি 1000। আচ্ছা, তো আসুক। আর 3টে হোটেল আছে, যদি এখানে না হলে অন্য জায়গায় ব্যবস্থা করে অ্যারেঞ্জমেন্ট করে দেবো। হ্যাঁ, আপনার নামটা বলে দিন। অজয় যাদব আছে। আচ্ছা, অজয় যাদব। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 9431312481 আমার ফোন নম্বর আছে। ঠিক আছে, এটাই ছবি আছে। দাদা একটাই সমস্যা কি বলতো, এই হচ্ছে এই ঝাড়খণ্ডের লোকেরা মা কুঠি, এই ফোন নাম্বার। আপনারা আসতে পারেন, একবারে নিজের মতো। ভদ্রলোকের ব্যবহারও খুব ভালো। হ্যাঁ, এই আমাদের সব চলে এসছে। এই দুটো টোটো নিয়েছি আমরা স্টেশনের দিকে, এবার রওনা দিচ্ছি। মধুপুর স্টেশনে পৌঁছে গেলাম। আমরা মধুপুর থেকে আসানসোল যোশীডি 63561 8:57 আসবে, ওই ট্রেনে করে যোশীডি যাব। বন্দে ভারত হাওড়া ঢুকছে যোশীডিতে। এখানে 9:45-এ ঢোকার কথা এবং 10:05-এ এখান থেকে ছেড়ে যাওয়ার কথা। এছাড়াও আপনারা যারা হাওড়া যাবেন, অনেক লোকাল আছে, এই মেমো ট্রেন আছে যেগুলো মধুপুর থেকে আসানসোল থেকে ভেঙে ভেঙে লোকালে করে যেতে পারেন। আমরা জাস্ট এই ট্রেনটা
চড়বো, সেই অভিজ্ঞতা অর্জনের জন্যে আমরা এই ট্রেনটায় উঠলাম। ওয়েলকাম কফি এবং বিস্কিটস আমাদের দিয়ে গেল। যাই হোক, একটু রাজকীয় ব্যাপার, বেশ ভাল লাগছে আর কি। কফিটা বেশ ভালো, রিফ্রেশড হয়ে গেলাম। টাইমলি কিন্তু লাঞ্চটা চলে এলো। আমাদের ননভেজ লাঞ্চ, ভাত, রুটি, চিকেন, একটা সবজি আছে, তারপর দই আছে এবং পরে আইসক্রিম পর্যন্ত দিচ্ছে। মোটামুটি ভালোই লাঞ্চ দিয়েছে এবং যারা ভেজ তাদের ক্ষেত্রে একটু অন্যরকম পনির টনির দিয়ে এসব তরকারি আছে। সার্ভিসটা কিন্তু ভালো, সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিচ্ছে এবং নিয়ে চলে যাচ্ছে। বন্দে ভারতের স্পিড কিন্তু আহামরি কিছু নয়, এর থেকে রাজধানী দুরন্তই মনে হয় বেশি আছে। এখানে 130 কিলোমিটার/আওয়ার চলছে, কিন্তু বাথরুমটা এক ঘর, একবারে প্রিন্সের বাথরুম মনে হচ্ছে। যাই হোক, মধুপুরকে কেন্দ্র করে কয়েকটি জায়গার এই বিবরণ প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে আমি দিলাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে নতুন যারা সাবস্ক্রাইব করুন প্লিজ, আর যারা আমার বন্ধু আছেন তারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভালো থাকুন।